মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, এটাও একটা হারানো সুন্নত। বাংলাদেশের মানুষ শুধুমাত্র জানেন যে জুমার দিন মসজিদে গেলে শুক্রবারে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ আছে। এর বাহিরে আর অন্য সময় তাহিয়াতুল মসজিদ আছে, এটা বাংলাদেশের অধিকাংশ ভাই বোন এটা জানেন না। এরকম অসংখ্য হারানো সুন্নত এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বর্ণনা করে বলছেন, ফাউমিলা বিহা বাদাহু, এর পরবর্তীতে লোকেরা যখন এই হারানো সুন্নত অনুযায়ী আমল করবে, ফাকানা লাহু আজরুহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের আমলের কারণে তাকে উজরত দিবেন। এবং পরবর্তীতে যত লোক এটার উপরে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল থেকে কোনো উজরত না কমিয়ে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, এরপরে আবার বলছেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি কোনো একটা খারাপ পদ্ধতি, খারাপ সিস্টেম যদি চালু করে দেয়, কোনো একটা বেদাত চালু করে দেয়, কোনো একটা শিরিক চালু করে দেয়, কোনো ধরনের একটা খারাপ কাজ সমাজে চালু করে দিল, এই খারাপ কাজের প্রতিফল সে তো পাবেই। পরবর্তীতে যত লোক এটার উপরে আমল করবে, ওদের সম পরিমাণ গুনাহও তার আমলনামায় যোগ হতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, এই সুন্নতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হিসাবে, পদ্ধতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা প্রয়োগ করেছেন। তবে সুন্নত বলতে আমরা যেটা বুঝি, শরীয়তের পরিভাষায় সুন্নত বলতে যেটি বোঝানো হয় সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক কর্মকাণ্ড, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আদর্শটাই উম্মতের জন্য সুন্নত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই উম্মত আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের এই অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের সমস্ত আকীদা, সমস্ত আমাল, সমস্ত ইবাদত, সমস্ত মুআমালাত, সমস্ত আখলাক, এই পুরাটা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে সুন্নত শুধু ইবাদতের ক্ষেত্রে 2-1টা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথেও আমার আকীদা মিলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমার আমল মিলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথেও আমার আখলাক মিলতে হবে। এই সামগ্রিক উসওয়ায়ে হাসানাটার আরেক নাম হলো কি? সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা যদি করা না হয়, তাহলে কোনো ব্যক্তির কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোনো আকীদা যদি সুন্নতের ইত্তেবার বাহিরে হয়, কোনো আমল যদি সুন্নতের ইত্তেবার বাহিরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকীদা, ওই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কোনো একটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের বাহিরে, ইত্তেবার বাহিরে গেলেই ওই ইবাদতটা, ওই আকীদাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন,
ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এখানে তুহিব্বুন আল্লাহ মানে হলো তা'বুদুন আল্লাহ। যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করবে, কারণ ইবাদতের 3টি রুকনের মধ্যে 1 নম্বর রুকন হলো মহব্বত। মহব্বত যদি না থাকে তাহলে ওটা ইবাদতই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত শব্দটা ব্যবহার করে সকল ইবাদতকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, যখনই আমি আল্লাহর ইবাদত করবে, যে কোনো ইবাদত, সেই ক্ষেত্রে আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। আমার নবীর সুন্নত অনুযায়ী, ইত্তেবা অনুযায়ী যদি ওই আমলটা না হয়, ওই আকীদাটা না হয়, আমি আল্লাহর কাছে ওই ইবাদত, ওই আমাল গ্রহণযোগ্য নয়। তাহলে প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবার আলোকে, অনুসরণের আলোকে হওয়া অপরিহার্য। না হয় আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এখন পৃথিবীতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, তাহলে মুসা আলাইহিস সালামের জন্য আমার ইত্তেবা করা অপরিহার্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর সকল মানুষের জন্য আমার ইত্তেবা ছাড়া বিকল্প আর কিছুই নেই। সর্বক্ষেত্রে আমি নবীর ইত্তেবা করা সকল মানুষের জন্য অপরিহার্য। এখন আমরা ইত্তেবা কিভাবে করব? ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাটা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে বাধ্যতামূলক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। সমস্ত ইবাদত যেমন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়, সমস্ত ইবাদত কিয়ামত পর্যন্ত একটা তরিকায় করতে হয়, একটা পদ্ধতিতে করতে হয়। এই পদ্ধতিটাও, এটাও ইত্তেবার তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো আল্লাহর একত্ববাদের, ইবাদতের ক্ষেত্রে, মাবুদ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন তাওহীদ, ইবাদতের তরিকার ক্ষেত্রে, ইবাদতের পদ্ধতির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদও এই উম্মতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ যত ইবাদত করব, সমস্ত ইবাদত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী হতেই হবে। এর বাহিরে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে গেলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সালাত আদায় করতে হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওযু করতে হবে কার মতো? কি কথা বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জিকির করতে হবে কার মতো? দরুদ পড়তে হবে কার মতো? সালাম দিতে হবে কার মতো? সালামের জবাব নিতে হবে কার মতো? লেনদেন করতে হবে কার মতো? অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার কোনো বিকল্প নাই। যদি কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে যদি আমি আমল করি তরিকায়ে চিশতিয়ার উপরে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা?
মানে এবাদতটা রাসূল করেন নাই, কিন্তু এবাদতটা, এই আমলটা চিশতিয়া তরিকার মধ্যে আছে, তাহলে এই আমলটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই আমলটা কাদেরিয়া তরিকার আমল, আল্লাহ রসুল করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে নাই, আছে কিসের মধ্যে? কাদেরিয়া তরিকার মধ্যে। এই আমল গ্রহণযোগ্য? আছে নকশবন্দিয়া তরিকার মধ্যে, গ্রহণযোগ্য? আছে মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে, আছে খাস মুজাদ্দিদিয়ার মধ্যে, এগুলা গ্রহণযোগ্য হবে? সমস্ত ইবাদত একটা মাত্র তরিকায়, একটা মাত্র পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বাধ্যতামূলক, সেটা হলো ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।